ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেকার দিবস হিসেবে চিহ্নিত করলেন বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য। বুধবার দুপুরে আচমকা ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন এবং তাকে প্রাণে মারার হুমকির বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিধায়ক সঞ্জয় গায়কোয়াদ এবং বিজেপি নেতা তারবিন্দর সিং এর কুশপুত্তলিকা দাহ করেন। কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যেভাবে অপমান করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রীর বক্তব্য আশা করেছিলেন, কিন্তু তারা মুখ খোলেননি। এমনকি তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তাই তাদের এই মনোভাবকে ধিক্কার জানিয়েই এই দিনের আন্দোলন। বক্তব্য রাখতে গিয়ে বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য বলেন, মঙ্গলবার ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্মদিনকে কংগ্রেস নেতৃত্বরা বেকার দিবস হিসেবে চিহ্নিত করেছেন। কারণ প্রধানমন্ত্রী মোদীর আমলে যেভাবে বেকারত্বের হার বেড়েছে, গত ৪৫ বছরেও এরূপ ঘটনা গোটা ভারতবর্ষের বুকে ঘটেনি। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও সর্বদাই মোদী সরকার ব্যর্থ হয়েছে। এদিনের এই কর্মসূচিতে বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি রাহুল সমাদ্দার, কমলাসাগর যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার সহ অন্যান্যরা। কর্মসূচিটা মূলত আপনারা সবাই অবগত যে বিজেপি লিডার সঞ্জয় গায়কোয়াদ এবং তারবিন্দর সিং মারোয়া এবং আরও অন্যান্য লিডার বিজেপি রাহুল গান্ধী, আমাদের যে লিডার রাহুল গান্ধী, ওনার বিরুদ্ধে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। একজন বলেছে যে ওনার দুধ কেটে ফেলবে। সেই জন্য কুরুচিকর বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। আমরা ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস এবং বিশালগড় জেলা যুব কংগ্রেস একত্রিত হয়ে আজকে এখানে এই কর্মসূচিতে একত্রিত হলাম। আর আপনারা সবাই অবগত ছিলেন যে গতকালকে নরেন্দ্র মোদীজির জন্মদিন ছিল। সেই জন্মদিনকে আমরা বেকারত্ব দিবস হিসেবে পালন করছি। কারণ আপনারা সবাই অবগত যে বিগত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার এখানে এখন চলছে এবং রাজ্যের মধ্যে বেকাররা সব জায়গায় হাই করছে। এবং আমরা এই যে যারা এই কুরুচিকর বক্তব্য তাদেরকে পদত্যাগ দাবি করছি। একজন এর মধ্যে এমএলএ ওদের পদত্যাগ দাবি করছে।